খাদানের সাফল্য দেখে যারাই সিনেমা বানাতে যাবে তারাই কি কমার্শিয়াল সিনেমাতে ফ্লপটা খাবে? হে গাইস, বলে চ্যানেল আমি মহারাজ। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, কেউ যদি ভাবে যে খাদানের সাফল্যটাকে ম্যাচ করার চেষ্টা করব, বা এই যে ধরো যারা দেখলে তো মানে সাফল্য সিনেমা দেখে সিনেমা বানাতে গেলে প্রবলেমটা ওই কারণেই হচ্ছে। মানে প্রজাপতি দেখে কেউ যদি ভাবে আমি একটা সন্তান বানাবো, তাহলে কিন্তু সন্তান সেই লেভেলের প্রজাপতি লেভেলে ব্যবসা করতে পারছে না, বা করতে দেওয়াই হচ্ছে না। মানে মার্কেটটাই খাদান পুরো গিলে নিচ্ছে। সিমিলারভাবে যদি কেউ ভাবে খাদান দেখে যে নেক্সট ইয়ার ক্রিসমাসে আমরা একটা এরকম বড় কমার্শিয়াল ছবি নিয়ে আসবো, যেই ভাবুক না কেন সে কিন্তু চলবে না। এই কথাটা কেন বাস্তব সত্যি কথা জানো? কারণ খাদান কোনো সিনেমা দেখে বানানো সিনেমা নয়, মানে কোনো রিমেক করা তো নয়। এবং কোনো একটা পার্টিকুলার সিনেমাকে দেখে আমাদের এখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে বিগত যতদিন ধরে তুমি যে কোনো ছবির এক্সাম্পল দেখে নাও, কমার্শিয়াল ছবি, সেগুলো না কোথাও গিয়ে বোঝা যাচ্ছিলো যে বাইরের পাশ্চাত্য সিনেমা দেখে সেই সিনেমার যে একটা ছাপ আমাদের এখানে বোঝা যাচ্ছিলো, যে ওই সিনেমাগুলোকে দেখে দেখে বানানো হচ্ছিলো যে একটু গল্পটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেবো, একটু এটাকে চেঞ্জ করে দেবো, একটু ওটাকে চেঞ্জ করে দেবো, ব্যাস এটাই তো কমার্শিয়াল সিনেমা। এর বাইরে আবার কী কমার্শিয়াল সিনেমা হতে পারে? কিন্তু কমার্শিয়াল সিনেমা বানাতে গেলে একটা ক্রাফট লাগে, একটা বাঙালিয়ানা লাগে, এবং একটা নিজস্বতা লাগে। সেই নিজস্বতাটা খাদান নিয়ে এসছে। এবার খাদানকে দেখে যে কেউ যদি এখন একটা কমার্শিয়াল সিনেমা বানাতে যায়, তারা ভাবলো যে আচ্ছা বাঙালিয়ানা দিতে হবে, তাহলে এই জিনিসপত্রকে নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে হচ্ছে সিনেমা দেখে বানানো সিনেমা। খাদান কিন্তু এক্সাম্পল সেট করেছে। খাদান কিন্তু কাউকে দেখে বানানো সিনেমা না। আমি যদি ডিরেক্টরের এক্সাম্পল তুলে নিই, সুজিত রিনো দত্ত, তিনি কিন্তু ওই এরিয়াটা থেকে, মানে কোলিয়ারি এরিয়া থেকেই বিলং করছেন। সত্যি খাদান না আসলে আমিও হয়তো জানতাম না যে এত কেজিএফ হচ্ছে। কিন্তু আমাদের বাংলাতেই কয়লার মানে আধিপত্য রয়েছে, বা আমাদের এশিয়ার সবথেকে বড় কোল মাইন এরিয়া, বা এশিয়ার সবথেকে বড় কোল মাইন আছে হচ্ছে আসানসোলে, আছে হচ্ছে আমাদের বাংলার বুকে। এটাই তো আমরা জানতাম না, তাই না? তো এই যে একটা দেখো, বাকি ফেলু বক্সি করছে, আমি খুব তাকে সাধুবাদ জানাচ্ছি। ফেলু বক্সির মতন ছবি যদি ব্যবসা করে বা সফল হয়, তার থেকে বড় আনন্দের আর কিছু নেই। কিন্তু এইটা কিন্তু এক্সাম্পল সেট করে দিয়ে গেল দেবদা, যে বেঙ্গল ট্যুরটাকে এই 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 ওয়েতে অর্গানাইজ করতে হয়, এইভাবে আমি অর্গানাইজ করলাম। এবার এটা যে টুকতে যাবে তারই কিন্তু এটাই হবে যে ওই দেখো দেবের থেকে টুকছে। দেবেরটা কিন্তু ফার্স্ট ছিল, নতুন ছিল, স্পার্ক ছিল। ব্যাপারটা বুঝতে পারছো তো? তো নতুন কিছু করার একটা মজাই আলাদা, এবং সেটা কিন্তু আসলে অডিয়েন্স বেশি এক্সাইটেড হবে। আর তারপরে সেটাকে যে টুকতে যাবে, তখনই কিন্তু অডিয়েন্সের মনে হবে ওই দেখো টুকছে, এর থেকে টুকছে। আগে লোকে বলতে দেখো সাউথের থেকে টুকছে, এখন লোকে বলবে দেবের থেকে টুকছে। ব্যাপারটা এরকম। তো এটা কিন্তু অ্যাকচুয়ালিতে দেবদাকেই সাকসেস এনে দেবে শুধুমাত্র, আর অন্য কাউকে এনে দেবে না। ওই জন্য আমার মনে হয় খাদানকে দেখে, যে খাদান আচ্ছা এই যে এই জিনিসপত্রগুলো করেছে, এইভাবে বাংলায় ইয়ে করেছে, কেউ যদি এখন মনে করে নেয় যে আচ্ছা একটু অ্যাকসেন্ট ঢুকিয়ে দেবো, একটু বাঙালিয়ানা ঢুকিয়ে দেবো, বাঙালিটা একটু করে কীভাবে ঢোকাবে সেটাই হচ্ছে ব্যাপার। যে অ্যাকচুয়ালি রুটের কাছে নেই, সে কিন্তু ওই বাঙালিয়ানা ঢোকাতে পারবে না। মানে আমি ধরো বাঁকুড়ার ছেলে না, আমি আদ্যপান্ত একটা হুগলির ছেলে। এবার আমি হুগলির ছেলে হয়ে আমি হুগলির কালচারটাই জানি, কিন্তু হুগলিতে কী 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 ঘটেছে সেটা আমি জানি। কিন্তু আমি কলকাতাতে কী ঘটেছে, কলকাতার মানে গলিতে কী ঘটেছে, সেটা তো আমি ছোটোবেলা থেকে দেখে বড় হইনি, আমি জানি না। সিমিলারভাবে আমি বাঁকুড়ায় কী ঘটেছে বা পুরুলিয়ায় কী ঘটেছে, আমি সেখানে পড়াশোনা করে গিয়েও ওইখানকার ছেলে যেটা করতে পারবে সেখানে আমি করতে পারবো না। বুঝলে তো? যেটা রাজ চক্রবর্তীর সুবিধা হয়েছিল সেই সময়। রাজ চক্রবর্তী যেহেতু গ্রাম্য জায়গা থেকে বিলং করছেন এবং সিনেমাটা বানাতে জানেন, এই দুটো মিলে কিন্তু ব্যাপকভাবে ওয়ার্ক করছিল। ওই রুটেড কালচারটাকে তুলে আনতে পারছিলেন, বাঙালিয়ানাটাকে তুলে আনতে পারছেন। যে কোনো রিমেক ছবি করলেও তার ভিতরে বাঙালিয়ানা ঢুকিয়ে দিতে পারছিলেন, যেটাই কিন্তু প্রবলেম হচ্ছে আর তার পরবর্তী জেনারেশনে সেটা কিন্তু হলো না। এবং কলকাতা কালচারকে যারা তুলে ধরেছে, যেরকম মৈনাক ভৌমিক খুব ভালোভাবে কলকাতাটাকে তুলে ধরতে পেরেছে, সেটা ঠিক আছে। তো এই জন্য বলছি খাদান এমন একটা সিনেমা হয়ে গেছে, যেটাকে দেখে যদি অন্য কেউ রিপিট করতে চায়, লাইক মানে যারা ছোটরা রয়েছে, মানে যারা ছোটো স্টার রয়েছে, কাউকে ছোটো করছি না আমি এখানে, আমি এটাই বলছি যে খাদান আচ্ছা খাদান এই এই জিনিসগুলো হয়েছে, ভালো গান দরকার, ভালো জিনিস দরকার, ভালো প্রমোশন দরকার। এই যে মানে যে মানে কী বলতো, ক্যালকুলেট করে সিনেমা বানানো যায় না। সিনেমা আসে অন্তর থেকে। আমরা সবসময় বলি কেন হিট হচ্ছে না, কেন এটা হচ্ছে না। আমি জন্য দেবদাকে একটা কথা বলেছিলাম যে তোমার যে হিট হয়ে গেছে না ছবিটা, তোমার যে ব্লকবাস্টার হয়ে গেছে না ছবিটা, এটা কিন্তু আমরা পড়াশোনা করতে পারি যে এই টাইমে বাংলা কমার্শিয়াল ছবি চলছিলই না, সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কী করে, কী এমন করলে, কী এমন জাদু করলে তুমি, যে কারণে ছবিটা হিট হয়ে গেল।
জাদু কিছুই করেনি, স্ট্র্যাটিক্যালি মানে বুদ্ধি করে খেলেছে, সেটা ইন টার্মস অফ বিজনেস, ইন টার্মস অফ আর্টে কিন্তু বুদ্ধি করে ব্যবস্থা করেছে। মানে দেবদা খুব সুন্দর করে ক্যারেক্টারাইজেশনগুলোকে তৈরি করেছে, দীর্ঘদিন ধরে শুটিং করেছে, দীর্ঘদিন ধরে সেটার প্রমোশন করেছে, এবং দীর্ঘদিন ধরে এই মানে সিনেমাটাকে নিয়ে হাইপ তৈরি করেছে। এবং সবথেকে বড়, দেবদার মাস কাম ব্যাক, এটা কিন্তু আলটিমেটলি দেবদার ছবি, দেবদার জন্য এই সিনেমাটা ব্যবসা করেছে। এটা যদি অন্য কারোর হতো তাহলে কিন্তু এই ব্যবসাটা করতো না। কেন? কারণ এতদিন ধরে দেবদার ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি করেছে, এইবার ফাইনালি মাস কমার্শিয়াল ছবিতে এসছে, এবং আবার কবে তাকে এই ধরনের ছবিতে দেখতে পাওয়া যাবে কেউ জানে না, যে কারণে লোকে গোগ্রাসে গিলছে খাদানকে। এইটা হচ্ছে একটা বড় কথা। এবং সর্বোপরি এন্টারটেনমেন্ট, এই তিনটে জিনিস কিন্তু থাকা দরকার। এবং বারবার বলছি, সিম্পল গল্পের ভিতরে কিন্তু তামঝাম থাকলে চলবে না, গল্পটাকে সিম্পল হতে হবে। খাদানের গল্প খুব সিম্পল, সাধারণ মানুষের খুব ভালো লাগছে। এবার যারা এজেড জেনারেশন রয়েছে তাদেরও ভালো লাগছে, যারা একদম ছোট বাচ্চা তাদেরও ভালো লাগছে, আমাদের জেনারেশনও ভালো লাগছে। এরকম একটা গল্প দরকার, যে গল্পটাকে নিয়ে তুমি দুম করে নেগেটিভিটি করতে পারবে না, বা যে গল্পটাকে নিয়ে দুম করে তোমার মাথায় আসবে না। বাংলার দর্শক তো অকারণে নেগেটিভিটি করে না, তাদের পছন্দ হলে তারা দেখবে, এটা তো আজকে প্রমাণিত খাদানের মতন ছবি দিয়ে, তাই না? খাদানের গল্পটা যদি তুমি খুব ভালো করে দেখো, খুব ওয়ান ফ্রন্টে গল্পটা বলছে, কিন্তু কিছু মানে কি বলবো, নন লিনিয়ার ফরম্যাটে যাচ্ছে বা ইত্যাদি, এমনভাবে যাচ্ছে না যে একটু এই গল্পটাকে আগে ধরে নিল, ওটাকে একটুখানি বললো, দিয়ে মাঝে মাঝে একটা গ্লিচেস করলো, দিয়ে এরকম বাবা ছেলের গল্প দেখো না, একদম সোজা সিম্পলভাবে বাবা, তারপরে ছেলে, তারপরে মানে একদম পরপর গল্পটা গিয়েছে, একদম সিম্পল ফরম্যাটে গল্পটাই গিয়েছে, একদম লিনিয়ার ফরম্যাটে প্রপারলি গল্পটাই গিয়েছে, যেটা কিন্তু বুঝতে যে কোনো কারোর জন্য সুবিধা হয়েছে। খাদানের বিজিএম নিয়ে কথা বলা যায়, খাদানের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আলাদা করে কথা বলতে হয়, যিশু সেনগুপ্তকে নিয়ে কথা বলতে হয়, যিশু সেনগুপ্ত ইটসেলফ অফ প্রমোশন, এবং যিশু সেনগুপ্ত এমনভাবে ওয়ার্ক করেছে এবং সেটাকে যেভাবে দেবদা প্রচার করেছে, সেটাও সবথেকে বড় জিনিস। তো এই সিনেমাটা না যেমন ইন টার্মস অফ প্রচার সেটা খুব মানে প্রমিসিং হয়েছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু সিনেমাটা বানাতে গিয়েও খুব যত্ন নেওয়া হয়েছিল। মানে বাজেট বলো বা স্কেল আপ বলো, সেটাও যেরকম যত্ন নিয়ে করা হয়েছে, সেরকম গল্পটাও কিন্তু খুব রুটেড ধরা হয়েছে। এবং তুমি যদি গানগুলো দেখো, হায় রে বিয়ে বা রাজার রাজা, বা তুমি যে কটা গান, কিশোরী, ঠিক আছে, কিশোরী সব থেকে পপুলার হয়েছে, এই গানগুলো দেখো, এই গানগুলোর ভিতরে কিন্তু যে লাইনগুলোকে ব্যবহার করা হচ্ছে সেগুলোতে বাঙালিয়ানা রয়েছে, এবং সেই গানগুলো কিন্তু কানেক্টেড, এবং সেই গানগুলোর প্রেজেন্টেশন, আচ্ছা এডিটিং, অনেকেই হয়তো বলতে পারি যে ছবিটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, কিন্তু এটা কত মানুষের পছন্দ হয়েছে তোমরা জানো? এটা একটা নতুন স্টাইল হয়ে গেল, যে প্রচুর মানুষের এই জিনিসটা পছন্দ হয়েছে, যে ফার্স্ট হাফটা আমি বিভিন্ন বড় প্রিয় ওয়াইন্সের মতন ইউটিউব চ্যানেল, তারা বড় ক্রিয়েটার না, দে আর বড় ক্রিয়েটার্স, তো তারা কিন্তু দেখে হল থেকে বেরিয়ে বলছে ফার্স্ট হাফ এতটা গ্রিপি ছিল, এতটা মানে ছিল যে চোখ সরানো যায়নি। তো এই যে মজাগুলো, এগুলো কিন্তু অডিয়েন্সের সাথে রেজোনেট করে যাচ্ছে, কানেক্ট করে যাচ্ছে। তুমি জানো না মানে সিনেমা বানানোর আগে যে কী হবে, কী হতে চলেছে। দেখো মির্জার ছবিটা প্রচুর বড় হয়ে গেছিলো, এবং আবারও মির্জার ছবির টাইটেল দেখো মির্জা, এবং এইটা কিন্তু পাশ্চাত্য মানে চাপ ছিল। মানে দেখো অগ্নিপথ বলে একটা ছবি আছে, সেই ছবিটার মানে প্রচুর সিমিলারেন্স পাবে মির্জার ভিতরে। তো এরকম সিমিলারেন্স পেলেই মুশকিল। খাদান যদি তুমি দেখো, সিমিলারেন্স নেই বললেই চলে, এবং গল্পটাই একদম অন্য ল্যাঙ্গুয়েজে গিয়েছে। এই ছবিতে যদি আমি মানে প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, হোয়াট এভার ইট ইজ, যাদের কথা বলি, যিশুদা ধুতি পরে, ভাই গোটা সিনেমা ধুতি পরে কাটিয়ে দিল যিশুদা, ঠিক আছে, এত ভালো ডায়লগ, খাদানের আরও একটা পজিটিভ দিক। তো এইগুলোকে না কেউ ক্যালকুলেটিভ ওয়েতে যদি ভাবে, আচ্ছা খাদানে এই জিনিসগুলো ওয়ার্ক করেছে, আমি একটু চেঞ্জ করবো, একটু টুইক করবো, দিয়ে এরকম করে দেবো, দিয়ে একটা স্টারকে নিয়ে আমি এই ছবিটা করবো, তাহলে কিন্তু সেই ছবি ওয়ার্ক করবে না বন্ধু। তোমাকে অন্তর থেকে ভাবতে হবে। আজকে একটা সুজিত রিনো দত্ত উঠে এসছে, যে কিন্তু ওখানকার গল্প বলেছে, সে কিন্তু বলছে যে এই গল্পগুলো ওখানে হতো অ্যাকচুয়ালি, বা ওখানে হয়, সেই গল্পটাকে তুলে এনেছে, এবং তার সাথে ওই মাটির যে এসেন্সটা, সেটা কিন্তু খাদানের ভিতরে একদম প্রপার রয়েছে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, হুটা আমারই কাজ, এই যে ডায়লগটা, বা এই যে এ জমিন হয় খাদান হবে ক্লাতো শ্মশান, এ ধরনের যে অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্টটা কিন্তু প্রত্যেকে বলছে। তো এটাও কিন্তু ওই ডিরেক্টরই তুলে এনেছে। এবার ফাইনালি আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এরকম আরও 10টা ডিরেক্টর উঠে আসা উচিত। এবার ওরকম জায়গা থেকে যারা প্যাশনেট, যারা সিনেমা বানাতে চায় এবং তাদের ভিতরে ট্যালেন্ট আছে, মানে এরকম নয় যে কেউ এলো, ভাই আমার কাছেও গল্প আছে, সবার কাছেই ওখানকার গল্প আছে, ওখানকার যে বেড়ে উঠছে, আমিও ধরো বেড়ে উঠেছি হুগলির বুকে, তেমনি হুগলিরও তো একটা গল্প আছে। আমি তো হুগলির গল্পটা বলতে চলে আসতে পারি, কিন্তু আমার তো
সেই ট্যালেন্টটা নেই, আমার তো ডিরেকশন দেওয়ার মতন ওই ট্যালেন্টটা নেই, তাহলে যার আছে সেটাকেও দেখতে হবে যে কার সেই ট্যালেন্ট আছে, কে সেইটা মানে সুন্দরভাবে নির্বাহন করতে পারবেন বা খুব মানে ওই সিটটাতে খুব সুন্দরভাবে বসতে পারবেন, এটা দেখতে হবে প্রথমত। তারপরে দেখতে হবে বাঙালিয়ানা দিয়ে পুরো টিমটাকে পুরো সেট করতে হবে, তবে গিয়ে হবে। ক্যালকুলেটিভ ওয়েতে কিন্তু খাদানকে দেখে যারাই করতে যাবে যে খাদান ব্যবসা করেছে, চলো আমিও কমার্শিয়াল ছবি করব, আমিও বাঙালিয়ানা ঢোকাবো, এই জিনিসপত্র দেবো এবং এইখানে আমি একটু কথাটাকে এরকম সাঁওতালি অক্ষরে কথা বলে দেবো, ব্যাস তাহলেই সিনেমা হিট হয়ে যাবে। ক্যারেক্টারের নাম শ্যাম মাহাতো, ভাই এরকম ক্যারেক্টারের নামই তো হয় না ন্যাচারালি। আমরা সবসময় কুলীন ব্রাহ্মণ টাম্মন গোছের জিনিসপত্র দেখতে পাই, এই সিনেমার ভিতরে জাতপাত নিয়ে গল্প রয়েছে। তো এই যে জিনিসপত্রগুলো, এগুলো না আলাদা করে সিনেমাটাকে স্পেশাল বানায় খাদানটাকে। তো এই যে একটা ব্যাপার, এগুলো কিন্তু অন্য কেউ চেয়েও করতে পারবে না। মানে যদি তুমি মানে এগুলো কি বলো তো, সাবকনসিয়াস মাইন্ডে চলে মানুষের, এবং আরামসে সে স্ক্রিপ্টটা লিখছে, সে বিন্দা স্ক্রিপ্ট লিখছে, সে শুধু স্ক্রিপ্ট লিখতে চাইছে এবং সে একটা ভালো বাঙালি আনা ভর্তি কমার্শিয়াল ছবি বানাতে চায়, এইটা তার মূল লক্ষ্য, এইটা একটা ডিরেক্টরের মূল লক্ষ্য, এবং সে তার নিজের ছোটোবেলা থেকে দেখে ওঠা গল্পগুলোকে সে বলছে, এটা একরকম। আর তুমি দেখছো আচ্ছা খাদানে সাকসেস পেলো, এই জিনিসগুলো মানুষের ভিতরে ওয়ার্ক করলো, এটা মানুষ বলছে, চলো তাহলে এই জিনিসগুলো দিয়ে আমি একটা বানাবো ছবি। তো এখানেই কিন্তু ছবি দেখে বানানো ছবি হয়ে যাচ্ছে, মানে সিনেমা দেখে সিনেমা বানানো হয়ে যাচ্ছে। তখনই কিন্তু একটা রিমেকের ছাপ, একটা ছাপ এটা পড়ে যাবে। খাদান কিন্তু সুজিত দত্ত কোনো সিনেমা থেকে বানায়নি, খাদান কিন্তু ওই চত্বরের গল্প নিয়ে উনি বানিয়েছেন। তো খাদান 2ও যখন বানাবেন কিছু আইকনিক নিজস্বতা থাকতে হবে, যেরকম রাধারানী সিকোয়েন্স আইকনিক ভাই, ওটা বাঙালিয়ানায় ভর্তি ওই জায়গাটা, এবং ওইখানে আইকনিকভাবে ওরকম বাংলায় আজ অব্দি কোনো দিন দেখা যায়নি। এবং তুমি আলাভাইকুণ্ড পুরমলের সাথেও তুলনা করো, যে সীতারাম সিটাপার 2 যে গানটা রয়েছে, সেই গানটার প্রেজেন্টেশন একদম আলাদা, রাধারানীর প্রেজেন্টেশন একদম আলাদা, রাধারানী গানটাই একদম আলাদা। তো এই যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো আইকনিক সিন এবং নিজস্বতা আছে যে সিনগুলোর ভিতরে, এটা কিন্তু সিনেমা দেখে বানানো সিন না। এবার তুমি যদি ভাবো রাধারানী সিকোয়েন্সটা কী করেছে, চলো এরকম একটু টুইক করে ওটা রাধারানী, ওটা মানে রাধাকৃষ্ণের ইয়েতে হচ্ছে, আমি ওটা দুর্গাপুজোয় করে দেবো, এটা যদি লোকে ভাবে, এত ইজি নয় কিন্তু, সেটা কিন্তু আর ওয়ার্ক করবে না সাধারণ মানুষের ভিতরে, জানো তো। তো এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে সিনেমা দেখে সিনেমা বানালে প্রবলেম। তো অনেকেই আজকে খাদানের সাকসেস দেখে হয়তো কালকে আর একটা কমার্শিয়াল ছবি তৈরি করতে যাবে, তাই জন্যই আমি বললাম সেটা মানে জিদ্দাকে নিয়ে কেউ যদি পরিকল্পনা করে, এখানে কিন্তু স্টারদের দোষ নেই, জিদ্দা বা অঙ্কুশদা বা ইয়াশদা কারোর দোষ নেই, তারা চেষ্টা করতেই পারে, কিন্তু তাদেরকে একটা নতুন গল্প তুলে আনতে হবে, একটা নতুন ডিরেক্টর তুলে আনতে হবে, এবং সে যেন ওই জায়গা থেকে বিলং করে, তার জন্য সেই ক্রেডিবিলিটিটা থাকে। সুজিত দত্ত কিন্তু ভালো ছবিটাও বানায় তার সঙ্গে সঙ্গে, তো সেরকম একটা ক্রেডিবিলিটি দরকার, বা সুজিত দত্তই একটা ছবি বানাক যে ছবিটা স্ট্যান্ডালোন হলো সুজিত দত্তকে নিয়ে, জিদ্দা বা অঙ্কুশদা বা ইয়াসা এরা যদি করেন, ছবি করেন, এবং সুজিত দত্তর কাছে খাদানের গল্প রয়েছে এমনটা তো নয়, আরও একটা গল্প হয়তো রয়েছে, এমন একটা গল্প যে গল্পটা কেউ আমরা জানি না, সেই গল্পটা বাঙালিয়ানার ভর্তি গল্প, সে কিন্তু আবার ওই জিনিসটাকে করতে পারবে। আদারওয়াইজ অন্য একটা ডিরেক্টরকে নিয়ে আসতে হবে যে এটা করতে পারবে। খাদানের সাকসেস দেখে সে জিদ্দাই করুক, ইয়াসদাই করুক বা অঙ্কুশদাই করুক, যেই খাদানের সাকসেস দেখে আবার একটা খাদান বানাতে যাবে, সে কিন্তু ফেল হবেই হবে। তাই কমার্শিয়াল ছবি বানাবো বলে লাফিয়ে চলে এলেই হবে না, বুঝে শুনে অনেকটা ভেবে চিনতে মেপে স্টেপ ফেললে আমার মনে হয় আর একটা খাদানের মতন বড় সাকসেসফুল ছবি আসতে পারে। হ্যাঁ, হয়তো আজকে অঙ্কুশদা যদি এই ছবিটা করতো এত ব্যবসা করতো না, কিন্তু একটা ছবি যদি লেগে যায় না একবার, সেই ছবি ব্যবসা করবেই, এইটুকু জেনে রাখো। দেবদার জন্য কিন্তু এই ছবিটা ব্যবসা করছে, এই ছবিটা কিন্তু আলটিমেট দেবদার ছবি, কারণ দেবদা এতদিন বাদে মাস কাম ব্যাক করেছে, এগুলো বললাম আমি অলরেডি। তো দেবদার জন্যই ছবিটা ব্যবসা করছে, তো এরকম কিছু এক্স ফ্যাক্টর খুঁজে বার করতে হবে সেই স্টারের, দিয়ে তাকে মেটা ডিজাইনে ওয়ার্ক করাতে হবে, ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে। একটা খাদান এরকম চুটকিতে ব্যবসা করে বেরিয়ে গেল, আর কালকে আর একটা খাদান তৈরি হয়ে যাবে, এত ইজি নয় ব্যাপারটা। তো যারা এটাকে দেখে কমার্শিয়াল ছবি করবে ভাবছে, তারা যেন সিনেমা দেখে কমার্শিয়াল ছবি না করে, তারা যেন কমার্শিয়াল ছবিটা করে বাঙালিয়ানা ভর্তি, বাংলার কালচারকে নিয়ে, লাইক রঘু ডাকাত কিন্তু খাদানের সাকসেস দেখে তারপরে অ্যানাউন্স করা একটা প্রজেক্ট, কিন্তু মানে অ্যানাউন্স করা বলছি, রিলিজ ডেট অ্যানাউন্স করা একটা প্রজেক্ট, কিন্তু রঘু ডাকাত কিন্তু অনেক দিন আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, এবং ওটা রঘু ডাকাত নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো, সেখানে আমি বলবো তোমাদেরকে রঘু ডাকাত কতটা বাঙালি কমার্শিয়াল গল্প, ঠিক আছে। তো ওই কমার্শিয়াল এলিমেন্টসটাও আছে, বাঙালিয়ানাটাও আছে, কিন্তু ওটার সাথে খাদানের কোনো সিং নেই দূর দূরান্ত অবধি, ঠিক আছে। তো এইগুলোই আর কি বলার ছিল। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, আমার কথার সাথে তোমরা কতটা একমত জানিও কমেন্ট সেকশনে। খাদানের সাকসেস দেখে কেউ যেন কমার্শিয়াল ছবি বানাতে এসে খাদানকে রেপ্লিকেট করার চেষ্টা করে, লাইক প্রজাপতিকে রেপ্লিকেট করার চেষ্টা যারা করলো ফ্যামিলি ড্রামাতে, দেখলেই তো তারাও কিন্তু ফেল হলো, ঠিক আছে, তারাও কিন্তু ফেল হলো।
এবং এর আগেও প্রজাপতির সামনেও যারা ফ্যামিলি ড্রামা নিয়ে এসছে তারাও কিন্তু ফেল হয়ে যায়। তো এটা বুঝতে হবে যে কাউকে টুকে কিছু হবে না। আর এখন আর টোকাটুকির দিন নেই। দেখলে তো বেবি জন ফ্লপ করলো, মানে একদম আল্ট্রা ডিজাস্টার খেলো। তো বেবি জন কেন ডিজাস্টার খেলো? কারণ ওই সেম গল্প আমরা দেখেছি, থেরি আজকে আমরা দেখেছি। তো ভালো রিমেক হোক খারাপ রিমেক হোক ডাজেন্ট ম্যাটার ভাই, দেখবো না, পরিষ্কার কথা। আমি ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, আমি সেটা দেখে নেবো। কেন আমি পয়সা খরচা করে গিয়ে তাও বরুণ ধাওয়ানকে দেখতে যাবো, তাই না? তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যদি কোনো একটা ছোটো সিমিলারিটি থাকে, সে কিন্তু অডিয়েন্স দে আর ইন্টেলিজেন্ট, মানে দে আর হিউজ ইন্টেলিজেন্ট। তুমি সিনেমা দেখে বানাচ্ছ, ওটা দর্শক সবার আগে বুঝে যাবে। হয়তো বলতে পারবে না, কিন্তু দর্শক সবার আগে বুঝে যাবে। এটা আমার মনে হয় যে সিনেমা দেখে বানাচ্ছ। আর যদি তুমি নিজে বানাও, একটা রুট নিয়ে বানাও, নিজস্বতা নিয়ে বানাও, তাহলে দেখো খাদান তৈরি হবে এবং খাদানের মতন ব্যবসা করতে পারবে। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তাই আমি আশা রাখবো যে এই এন্টায়ার ইন্ডাস্ট্রি কেউ খাদানের সাকসেস দেখে খাদানের মতন আরেকটা কিছু বানানোর চেষ্টা করবে না, খাদান বানানোর চেষ্টা করবে না, তারা একটা নতুন কিছু বানানোর চেষ্টা করবে। এটা খুব সুন্দর। জিদ্দা বলেছিল যে তারা খাদান বানানোর চেষ্টা না করে দাদান বানানোর চেষ্টা করুক। জাস্ট মজা করলাম আর কি। তো এরকম একটা সত্যি যদি আলাদা কিছু করা যায় তাহলে খুব ভালো হয় আর কি। তাহলে সেটা আবার একটা নতুন কালচার তৈরি করলো, সেটা আবার একটা নতুন গল্প তৈরি করলো। ঠিক আছে, তো তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।